সো সবাই দেখতে পাচ্ছি যে কোশ্চেনের মধ্যে এই সার্কেলটা গিভেন আছে। এখন বিষয়টা হচ্ছে এই সার্কেল, দেখো কোশ্চেনে কি লেখা আছে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য সার্কেল দিস। তার মানে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বা এনক্লোজড বাই দ্য সার্কেল। সো এই সার্কেল দিয়ে যতটুকু এরিয়া পাওয়া যায় সেই এরিয়াটা তুমি নির্ণয় করো। সো তোমার প্রথম কাজ হবে যে তুমি এই সার্কেলের একটা ফিগার ড্র করবা। মনে রাখবা এই এক্সারসাইজে ফিগার ছাড়া কোনো ম্যাথ হবে না। দুই একটা ম্যাথ হইতে পারে, কিন্তু বেশিরভাগ ম্যাথেই ফিগার লাগবে। তার কারণ তুমি যার এরিয়া নির্ণয় করতে চাচ্ছ তার একটা ফিগার দরকার, যে তুমি কার এরিয়া চাচ্ছ। সো সবার প্রথম কাজ হবে এই সার্কেলটার ফিগার ড্র করা। এখন দেখি কারোর মনে আছে কিনা যে এই জাতীয় সার্কেলের সেন্টার কত হয় আর রেডিয়াস কত হয়, কেউ বলতে পারবা? এই জাতীয় সার্কেলের সেন্টার কত হয় আর রেডিয়াস কত হয়? আচ্ছা, এটা কিন্তু সার্কেল এক্সারসাইজ থেকে, এটা হচ্ছে সার্কেল এক্সারসাইজ থেকে, এটা এই এক্সারসাইজের বিষয় না। তো সার্কেল এক্সারসাইজে তোমরা একটু মনে করার চেষ্টা করো যে এই জাতীয় সার্কেলকে লেখা যায় এভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। এই জাতীয় সার্কেলকে এভাবে লেখা যায়। whose center is 0 0। এগুলো সব কিন্তু সার্কেল অধ্যায় থেকে নিচ্ছি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তোমরা আরেকবার মনে করে দেখো, সার্কেলটা ছিল সার্কেল এক্সারসাইজে, সার্কেলটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, যার সেন্টার ছিল 0 0 এবং রেডিয়াস ছিল আর, রেডিয়াস ছিল আর। whose center is 0 0 and রেডিয়াস ইকুয়াল 4। দেখো রেডিয়াস হচ্ছে আর, তার মানে এই জাতীয় সার্কেলের সেন্টার 0 0 হয়, সরি 0 0 হয়, আর রেডিয়াস হয় আর। আর কোনটা? আর হচ্ছে 4, কেননা এটাই হচ্ছে আর স্কোয়ার, তার মানে আর এর মান 4। তো যাক, আমি যেটা লিখলাম এটা কিন্তু সার্কেল এক্সারসাইজ থেকে লিখলাম। ওকে, এখন আমাদের কাজ হবে পাশে একটা সার্কেল ড্র করা। এই ম্যাথের জন্য এটার পাশে একটা সার্কেল সবাইকে ড্র করতে হবে। তাহলে সেটা কিরকম হবে আসলে দেখো সবাই, সবার কাজ হবে আগে এক্সিস ড্র করা। আগে এক্সিস ড্র করতে হবে, ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস। আর মনে রাখবা এই জিনিসগুলো সবই এক্সামে পেন্সিল দিয়ে ড্র করতে হয় এবং স্কেল দিয়ে। এগুলো কোনো কিছু কলম দিয়ে না, সব কিছুই পেন্সিল দিয়ে এবং স্কেল দিয়ে, কোনো কিছুই কলম দিয়ে না। বাট আপাতত তো তোমরা কলম দিয়েই করো। ওকে সবাই দেখো তাহলে, আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, স্বাভাবিকভাবেই এটা এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম। এটা হচ্ছে অরিজিন ও 0 0, অরিজিন ও 0 0, সবাই এটা জানি। এখন আমরা সার্কেল ড্র করব, যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি এই সার্কেলটা আমরা ড্র করব। তাহলে সবাই খেয়াল করো এই সার্কেলটা কিভাবে ড্র করা যেতে পারে। সবাই দেখো, এখানে সবাই দেখতে পাচ্ছি যে সার্কেলের সেন্টার 0 0, রেডিয়াস হচ্ছে 4। তাহলে সেন্টার দেখো, এই যে সেন্টার 0 0, রেডিয়াস 4। তো এই যে রেডিয়াস 4, এই রেডিয়াস 4 তুমি যে কোনো একদিকে আনুমানিকভাবে মেপে নিবা, যে কোনো একদিকে। সেন্টার 0 0, এখান থেকে রেডিয়াস 4 তুমি যে কোনো একদিকে, ডানে অথবা বামে অথবা উপরে অথবা নিচে, যে কোনো একদিক থেকে তুমি এই রেডিয়াস 4টা আনুমানিকভাবে মেপে নিবা। কীরকম দেখো, আমি মনে করলাম 1 2 3 4। সবাই দেখো, আমি মনে করলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4। যে কোনো একদিকে মেপে নিলেই হবে, যে কোনো একদিকে, ডানে অথবা বামে, উপরে অথবা নিচে, যে কোনো একদিক থেকে মেপে নিলেই হবে। মেপে নেওয়ার পর তোমার কাজ হবে কম্পাস ব্যবহার করা। মেপে নেওয়ার পর তোমার কাজ হবে কম্পাস ব্যবহার করা। অর্থাৎ তুমি কি করবা, এই যে ঠিক এখানে কম্পাস রাখবা, এই যে এখানে কম্পাস রাখবা, রেখে এখান থেকে এই যে এই ব্যাসার্ধ নিবা, এখানে কম্পাস রাখবা, রেখে এই পরিমাণ ব্যাসার্ধ নিবা, নিয়ে কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হবে, কম্পাস দিয়ে সার্কেল ড্র করতে হবে। সো এটা কিন্তু অবশ্যই তোমাকে কম্পাস দিয়ে করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে সেন্টার ধরে এই 4 রেডিয়াস নিয়ে
কম্পাসের সাহায্যে একটা সার্কেল ড্র করব সবাই। যাক, ঠিক আছে, আমি মোটামুটি ড্র করলাম। হ্যাঁ, কম্পাস দিয়ে আঁকলে অবশ্যই সেটা ভালো হবে। তাহলে আমরা কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করব। ওকে, নেক্সট। তাহলে যেহেতু এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু 4, কেন? 1 2 3 4 বলাই কিন্তু ছিল রেডিয়াস 4, রেডিয়াস 4 বলাই ছিল, তার মানে এটা কিন্তু 4। একজন বলার চেষ্টা করো তো, এটা যদি 4 হয় তাহলে এই পয়েন্টটা কত হওয়া উচিত? এই পয়েন্টটা কত হওয়া উচিত? 0 4। সবাই 0,4। একজন অন্য কিছু বলো। ওকে, তাহলে সবাই শেষ পর্যন্ত কারেকশন করেছো। এটা 0,4 না, এটা 4,0। এটা 4,0, এক্স এর মান 4 আর ওয়াই এর মান 0। ভালো কথা, তাহলে সবাই এই পয়েন্টটার নাম দাও A4,0। নাম দেওয়ার পর আমাদের টার্গেট সবাই জানো যে এই পুরাটার এরিয়া বের করা, এই পুরাটার এরিয়া বের করা। তোমাদেরকে মনে রাখতে হবে, এরকম যখন অনেক বড় একটা এরিয়া বের করতে হয় তখন সত্যিকার অর্থে পুরা এরিয়াটা একবারে পাওয়া যায় না। পুরা এরিয়াটা একবারে পাওয়া যায় না, পার্ট বাই পার্ট করতে হয়। কিরকম পার্ট বাই পার্ট? দেখো সবাই, এই টোটাল এরিয়াটা দেখো 4টা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ টোটাল এরিয়াটা 4টা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেছে। সো তুমি যদি যে কোনো একটা বের করো, যে কোনো একটা বের করে ওইটাকে তুমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলেই কিন্তু পেয়ে যাবা এই পুরাটা। আমার কথা বুঝতে পেরেছো? মাহি, বলো তো কি বুঝছো? আমি বললাম হচ্ছে যে এই টোটাল এরিয়াটা বের করতে গেলে টোটাল এরিয়াটা একবারে বের করা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? তুমি দেখো, টোটাল এরিয়াটা 4টা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেছে। দেখো এই টোটাল সার্কেলটা বা টোটাল সার্কেলের এরিয়াটা, এটা দেখো 4টা ইকুয়াল পার্ট, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, 4টা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেছে। তোমার কাজ হবে যে কোনো একটা পার্ট বের করা। মনে করো তুমি এই পার্টের এরিয়া বের করলা, এই পার্টটার এরিয়া বের করলা। তো এই পার্টের এরিয়া বের করার পর এই এরিয়াকে তুমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে নিশ্চয়ই টোটাল এরিয়াটা পাওয়া যাবে। তার কারণ টোটাল এরিয়াটা হচ্ছে 4 ভাগ। তুমি যদি একটা বের করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তো নিশ্চয়ই তাহলে সবটা পাওয়া যাবে একসাথে। মাই, কি বুঝছো বলো এবার? যদি একটা ইকুয়েশন থাকলে ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করার ফর্মুলা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। তার মানে সবাই দেখতে পাচ্ছি ওয়াই এর মান আমার লাগবে, ওয়াই এর মান অবশ্যই লাগবে। তার মানে আমাদের এখন প্রথম টার্গেট থাকবে ওয়াই বের করা, প্রথম টার্গেটই থাকবে ওয়াইটা বের করা। সো আমরা এখন ওয়াইটা আগে বের করে নিব, কেননা ফর্মুলার মধ্যে দেখতে পাচ্ছি ওয়াই এর মানটা দরকার। ওকে, তাহলে সবাই খেয়াল করো, আমাদের এখন ওয়াই বের করতে হবে। ওয়াই কোথায় পেতে পারি খেয়াল করো, ওয়াই পেতে পারি এই উপরের বৃত্ত থেকে। এগেইন সবাই এগেইন লিখে ওই যে গিভেন যে সার্কেলটা আছে, সবাই গিভেন সার্কেলটা সবাই আরেকবার লিখো। গিভেন সার্কেল কোনটা? সবাই দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আমার গিভেন সার্কেল। সবাই গিভেন সার্কেলটা আরেকবার লিখো। গিভেন সার্কেলটা আরেকবার লেখার পর সবার কাজ হবে এখান থেকে সাইড টাইড চেঞ্জ করে ওয়াই বের করা। গিভেন সার্কেল আমি আরেকবার লিখেছি, লিখে ওখান থেকে সাইড চেঞ্জ করতেছি। সাইড চেঞ্জ করার পর এখান থেকে তুমি নিশ্চয়ই স্কোয়ার বাদ দিলে রুট হয়। দেখো সবাই ওয়াইয়ের মানটা বের করে ফেললাম। আর ওয়াইয়ের মানটা বের করার কারণ কি ছিল? কারণ ছিল আমাদের এরিয়া নির্ণয় করতে গেলে ওয়াইয়ের মান লাগে। ওকে, ফাইনালি আমরা লিখব দেয়ারফর এরিয়া অফ, তুমি কোন এরিয়াটুকু বের করবা? এরিয়া অফ OAB from figure
তুমি ফিগার থেকে ও এ বির এরিয়া বের করতেছো, ফিগার থেকে ও এ বির তুমি এরিয়া বের করতেছো। সবাই দেখো এরিয়া অফ ও এ বি ফ্রম ফিগার, তুমি ফিগার থেকে ও এ বির এরিয়া বের করবা। এখন আমরা কি বলেছিলাম, ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করার ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। সবারই মনে আছে ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়া বের করার ফর্মুলা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ভালো কথা। এখন একজন বলতে পারবা, এই যে আমি ও এ বির কথাটা বললাম, ও এ বি, সবাই খেয়াল করো তো, এই যে ও এ বি, কারো মনে আছে এই যে ওয়াই ডিএক্স লিখলাম, ওয়াই ডিএক্স লিখলাম, কারো কি মনে আছে এখানে ওয়াই কোনটা ডিএক্স কোনটা? আমি আগের দিন দেখাইছিলাম, সব ভুলে গেছো? খেয়াল করো সবাই, তোমাদেরকে আমি কি দেখিয়েছিলাম, তুমি যতটুকুর এরিয়া বের করতে চাচ্ছ ঠিক ততটুকুতে একটা স্মল রেক্ট্যাঙ্গেল ড্র করবা, স্মল রেক্ট্যাঙ্গেল ড্র করে ওইটার লেন্থের নাম দিবা ওয়াই, আর এই ব্রেথের নাম দিবা হচ্ছে ডেল এক্স। সো তুমি যতটুকু এরিয়া বের করতেছো, দেখো তুমি এই ও এ বি এর এরিয়া বের করতেছো, তোমার কাজ হবে এই পজিশনে একটা স্মল একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা, তোমার কাজ হবে এই পজিশনে একটা স্মল রেক্ট্যাঙ্গেল বের করা। এই রেক্ট্যাঙ্গেল ড্র করে তুমি রেক্ট্যাঙ্গেলটার লেন্থের নাম দিবা ওয়াই, লেন্থের নাম দিবা ওয়াই, আর এই ব্রেথের নাম দিবা হচ্ছে ডেল এক্স। ওকে, তাহলে তুমি কিন্তু ও এ বি এর এরিয়া বের করতেছো, যেখানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ডেল এক্স। আমরা জানি ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ভালো কথা। কেউ কি বলতে পারবে লিমিট কত হবে? যদি আমি ও এ বি এর এরিয়া বের করতে চাই তাহলে লিমিট কত হবে? লিমিট ও, আচ্ছা, হচ্ছে আবার হচ্ছে না। দেখো তো সবাই, এই যে খেয়াল করো তো এখানে, এই দেখো তুমি এখানে এরিয়া বের করতেছো কতটুকু, সবাই খেয়াল করো। আমরা এখানে এরিয়া বের করতেছি হচ্ছে এই যে এখান থেকে এতটুকুর এরিয়া বের করতেছি। তো এই এরিয়াটা যদি বের করতে চাই, খেয়াল করো তো, এই এরিয়াতে এক্স এর ভ্যালু শুরু হয়েছে কত দিয়ে? এ দিয়ে। এই এরিয়াতে এক্স এর ভ্যালু শেষ কোথায় হয়েছে? শেষ হয়েছে বি তে। সবাই দেখতে পাচ্ছি তুমি এই এরিয়াটা বের করতে চাচ্ছ। এই এরিয়ার মধ্যে এক্স এর ভ্যালু এ থেকে শুরু হয়েছে, এক্স এর ভ্যালু শেষ হয়েছে বি তে। দেখো এ থেকে বি, সবাই খেয়াল করো লিমিট, লিমিট এ থেকে বি। তার মানে তুমি যার এরিয়া বের করবা ওই অংশটার এক্স এর ভ্যালু যেখানে শুরু আর এক্স এর ভ্যালু যেখানে শেষ, তুমি ওই ভ্যালুটা বসিয়ে দিবা। তাহলে এবার বলার চেষ্টা করো সবাই, তুমি এইটুকুর এরিয়া বের করতেছো, এইটুকু এরিয়াতে এক্স এর ভ্যালু কততে শুরু কততে শেষ? এক্স্যাক্টলি, সবাই খেয়াল করো, এক্স এর ভ্যালু 0 তে শুরু, 4 এ শেষ। তো নিয়ম অনুসারে লিমিটটা দিতে হবে এই যে এখানে 0 থেকে 4, এটাই সিস্টেম। ওকে, এটাই সিস্টেম। যখন তুমি বের করবা এটার এরিয়া, তখন 0 থেকে 4 হবে লিমিট, 0 থেকে শুরু 4 এ শেষ। ওকে, ভালো কথা। তাহলে আমি এখন 0 to 4 লিখে দিলাম। এখন সবাই খেয়াল করো, এই যে তুমি ওয়াই দেখতে পাচ্ছ, এই ওয়াই এর মান কত? দেখো তো ওয়াই এর ভ্যালু এই যে উপরে আছে না, ওয়াই এর ভ্যালু কিন্তু উপরে আছে, ওয়াই ইকুয়াল √16 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই এর ভ্যালু উপরে আছে। তার মানে ওয়াই এর ভ্যালু এই যে আছে, সো ওয়াই এর পরিবর্তে ওয়াইটা বসায় দিই। ওয়াই এর পরিবর্তে সবাই বসায় দাও 16 মাইনাস এক্স স্কোয়ার, সাথে আছে ডিএক্স। কি করলাম আমরা, এই ওয়াই এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম 16 মাইনাস এক্স স্কোয়ার রুট। যদি সবাই লিখে থাকো তাহলে তোমাদের মধ্যে, ওকে, আমি ইকুয়াল দিয়ে সরাসরি 4 পাই লিখে দিলাম, কিন্তু সত্যিকার অর্থে ওই ম্যাথটা এখানে করতে হবে। তো আমি যেহেতু আগের দিন এই ম্যাথটা করেছিলাম, এই কারণে আমি আজকে আর আর ওই ম্যাথটা করলাম না, কিন্তু কিন্তু ওই ম্যাথটা কিন্তু এখানে সরাসরি সবই করতে হবে। তার মানে আমি লিখে দিলাম 4 পাই, আর পাশে লিখে দিই, কি লিখে দিব, লিখে দিই, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে আগের দিনের ম্যাথটা,
আগের দিনের ম্যাথটা এখানে করে দেখাতে হবে, এখানে করে দেখাতে হবে। আমি যেহেতু আগের দিন করেছি এজন্য আমি আজকে আর করলাম না, আজকে আমি সরাসরি আনসার লিখে দিলাম। তো আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো। এই ম্যাথটা আমরা আগের দিন করেছিলাম, যার আনসার এসেছিল 4 পাই। তো আমি সরাসরি আনসার 4 পাই লিখে দিলাম, কিন্তু সত্যিকার অর্থে ওই ম্যাথটা এখানে ডিটেলস করতে হবে, এখানে ডিটেলস করে দেখাতে হবে। ওকে, ঠিক আছে। নেক্সট, এখন দেখো, তোমাকে কিন্তু তারা ওয়েবির এরিয়া বের করতে বলে নাই, তোমাকে তারা বলছে যে সার্কেলের এরিয়া বের করো। দেয়ারফর এরিয়া অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেল, তার মানে তুমি কিন্তু এখন টোটাল সার্কেলের এরিয়া বের করবা। সবাই খেয়াল করো যে টোটাল সার্কেল এরিয়া তুমি বের করেছিলা ওএবি, আর তুমি এখন বের করবা সার্কেলেরটা। সবাই দেখো, টোটাল সার্কেলটা মানে হচ্ছে এই ও এ বি এর 4 গুণ। ও এ বি কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এই টোটাল সার্কেল পাওয়া যাবে। সো আমরা সার্কেল পেতে গেলে ও এ বি এই এরিয়াকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই 4টা পার্ট পাওয়া যাবে। তার মানে আমরা কি লিখব? লিখব হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল ইকুয়াল 4 ইন্টু এরিয়া অফ ও এ বি। ও এ বি এর এরিয়াকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে সার্কেল পেয়ে যাবা। 4 ইন্টু ও এ বি কত পাওয়া গেল? 4 পাই, আলটিমেটলি 16 পাই। মনে রাখবা, যখন তুমি এরিয়া লিখবা তখন তোমাকে একটা ইউনিট দিতে হবে, স্কোয়ার ইউনিট। যেহেতু এরিয়া সবসময় স্কোয়ার ইউনিট হয়, তার মানে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে কোন সার্কেলের এরিয়া পেতে পারি সেটা শিখলাম। তো এখন এটা আশা করি সবাই বুঝেছো। আসলে মূল ব্যাপারটা খুব একটা কঠিন না। দেখো, আমি 1 মিনিটে বলে দিই, সবাই খেয়াল করো। আমি 1 মিনিটে বলার পর তোমাদের মধ্যে যাকে বলতে বলবো সে বলবে। সো 1 মিনিটে আমি বলে দিব, ভালো করে শুনবা যে আসলে কিভাবে এটা বের করতে হবে। খুবই সহজ, কঠিন কিছুই না, সবাই খেয়াল করো। সবাই দেখো, প্রথমে একটা সার্কেল দেওয়া থাকবে। তোমার কাজ হবে তুমি এই সার্কেলের সেন্টার বের করে নিবা এবং রেডিয়াস বের করে নিবা। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই জাতীয় সার্কেল তোমরা তোমাদের সার্কেল এক্সারসাইজে করেছিলা, একটু মনে করে দেখো। ওখানে কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। সার্কেল এক্সারসাইজে এরকম সার্কেল ছিল যার সেন্টার অলওয়েজ 0 0 এবং যার রেডিয়াস অলওয়েজ আর। এটা কিন্তু সার্কেল এক্সারসাইজের ফর্মুলা। সো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল প্রথমে দেওয়া থাকবে। তোমার কাজ হবে যে তুমি এখান থেকে সার্কেলের সেন্টারটা লিখে নিবা, সার্কেলের রেডিয়াসটা লিখে নিবা। লিখে নেওয়ার পর তোমার কাজ হবে তুমি অবশ্যই মূল সার্কেল থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করবা। সো সার্কেল থেকে তোমার দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে সার্কেলের সেন্টার বের করা, সার্কেলের রেডিয়াস বের করা। দ্বিতীয় কাজ হচ্ছে সার্কেলের ইকুয়েশনটা আরেকবার লিখে নিয়ে তুমি সেখান থেকে ওয়াইটা বের করে রাখবা। নেক্সট, তোমার কাজ হবে সার্কেলের এই সেন্টার এবং এই রেডিয়াস দিয়ে তুমি একটা সার্কেল ড্র করবা। কিভাবে? সেন্টার 0 0 মার্ক করবা আর যে কোনো একদিকে 4 ইউনিট মেপে নিবা। আনুমানিকভাবে যে কোনো একদিকে 4 ইউনিট মেপে নিয়ে কম্পাস দিয়ে সার্কেল ড্র করবা। এবং মনে রাখতে হবে যে আচ্ছা, আমরা এই সব কিছু কিন্তু পেন্সিল দিয়ে এবং কম্পাস দিয়ে করবো। ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট আমি কি বলেছিলাম যে তুমি প্রথমে ও এ বি এই পার্টটার এরিয়া বের করবা। তো ও এ বি এই পার্টের এরিয়া আমরা সবাই জানি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। লিমিট দিতে হবে, লিমিট দেওয়ার সিস্টেম যে ওই এরিয়ার মধ্যে এক্স এর ভ্যালু কততে শুরু, এক্স এর ভ্যালু কততে শেষ। এক্স এর ওই দুইটা ভ্যালুই হবে আমাদের লিমিট। এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। নেক্সট তুমি ওয়াই এর মানটা এখান থেকে বসিয়ে দিবা। তারপরে আগের দিনের ওই ম্যাথটা পুরাটা কপি করতে হবে, আগের দিনের ওই ম্যাথটা সম্পূর্ণ করতে হবে। করার পর ফাইনালি তুমি যখন সার্কেল বের করবা তখন তুমি ও এ বি কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে সার্কেলের এরিয়া পেয়ে যাবা। কি নুসরাত বলতে পারবা? আচ্ছা, তাহলে এই সার্কেলের রেডিয়াস যদি এ হয়, দেখো তো তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা এটা হবে a0। যখনই এটা a0 হয়ে যাবে তখন লিমিট কত হবে? লিমিট
এক্স্যাক্টলি, শুধু এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, সব কিন্তু সেম, টোটালি ম্যাথটা এক্স্যাক্ট সেম। শুধুমাত্র আগে ছিল এখানে 4 স্কোয়ার, তার মানে রেডিয়াস ছিল 4, রেডিয়াস 4 হওয়ার কারণে এই পয়েন্টটা ছিল 40 এবং লিমিট ছিল 0 থেকে 4। আর এখন দেখতে পাচ্ছি রেডিয়াস হচ্ছে এ, রেডিয়াস এ হওয়ার কারণে মোট তিনটা চেঞ্জ হচ্ছে। প্রথম চেঞ্জ হচ্ছে যে এখানে আমার হবে এ 0 হবে, লিমিটটা হবে 0 থেকে এ, আর এখানে রেডিয়াসটা হবে এ, ব্যাস। টোটাল ম্যাথটা আগের মতোই করতে হবে। ওকে, ম্যাথটা আমরা আগের মতোই করব। এবং এই সমস্ত ম্যাথ কিভাবে করে, এই সমস্ত ম্যাথ কিভাবে করে তা কিন্তু আমি আগের দিন শিখিয়েছি। মানে এই সমস্ত ম্যাথ সম্পর্কে কিন্তু আমি আজকে কোনো কথা বলতেছি না, অর্থাৎ এই যে একটা বিশেষ ফরম্যাট, এই ফরম্যাটের ম্যাথ কিন্তু আমি আগের দিন সব দেখিয়েছি, সুতরাং এই ফরম্যাট নিয়ে আমি আজকে কোনো কথা বলতেছি না। ওকে, তো একই নিয়মে আরেকটা করতে পারো, সেটা হচ্ছে তোমার 3 এর 2 নাম্বারটা। 3 এর 2 নাম্বারের জিনিস একই, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। তাই নাবিলা বলো তো এটা রেডিয়াস কত? 2 হবে। আমরা জানি 4 মানে 2 স্কোয়ার, 4 মানে আলটিমেটলি 2 স্কোয়ার, সো এটা রেডিয়াস কিন্তু 2 হবে। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4, তো 4 মানে 2 স্কোয়ার, আলটিমেটলি কিন্তু রেডিয়াস কিন্তু 2 হবে। সেন্টার তো 0 0 হবে, সেন্টার 0 0, রেডিয়াস 2। যাক, ম্যাথ কিন্তু আগের নিয়মেই, ম্যাথ আগের নিয়মে। তো তোমরা এই দুইটা ম্যাথ অবশ্যই হোমওয়ার্ক করবা। দুইটা ম্যাথের আনসার কত হবে? আনসার কেউ বলতে পারবা? আনসার দেখো কিভাবে বের করে। আনসার হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তার মানে এটার আনসার হবে, এটার আনসার হবে হচ্ছে পাই এ স্কোয়ার। পরেরটার আনসার হবে 2, তো 2, পরেরটার আনসার হচ্ছে পাই ইন্টু 2 স্কোয়ার মানে 4 পাই, পরেরটার আনসার হবে 4 পাই। ওকে, এই আনসারগুলো তোমরা ম্যাথগুলো করে মিলাই নিবে এবং আনসার কিন্তু হবে স্কোয়ার ইউনিট। হ্যাঁ, আনসার হবে স্কোয়ার ইউনিট, এটার আনসারও স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে সবাই দেখেছো যে সার্কেলের ম্যাথ কিভাবে করে, তোমরা শিখতে পারলা যে ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে সার্কেলের এরিয়া বের করা সম্ভব। এখন তোমরা শিখবা ইলিপস। তোমরা যারা কনিক করেছো, যারা কনিক্স করেছো তারা জানো যে ইলিপসের কাহিনী কি। এই মাহি, ইলিপসের ইকুয়েশন মনে আছে? মাহি নাই? গিভেন ইলিপসটা লিখে নাও। গিভেন ইলিপসটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 9, এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল 1, এটা হচ্ছে গিভেন ইলিপস। ওকে, ভালো কথা। এটা যদি গিভেন ইলিপস হয়, তো তারা আমাদের কাছে কি জানতে চেয়েছে? তারা জানতে চেয়েছে এই ইলিপসের এরিয়া বের করো, এই ইলিপসের এরিয়া বের করতে হবে। ওকে, তাহলে ইলিপসের এরিয়া বের করার জন্য আমরা একটু আগে যে কয়েকটা কাজ করেছি, এখনো ঠিক ওই কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে ইলিপসটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে তার একটা ফিগার ড্র করতে হবে। সবাই আবারও শুনো, প্রথম কাজ হবে ইলিপসটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে তার একটা ফিগার ড্র করতে হবে। তা আমরা কিন্তু ইলিপসের স্ট্যান্ডার্ড ফর্মটা সবাই জানি কীরকম। এক্স স্কোয়ার বাই 9কে লেখা যায় 3 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 4কে লেখা যায় 2 স্কোয়ার ইকুয়াল 1। সবাই দেখতে পাচ্ছ যে এই 9কে লেখা যায় 3 স্কোয়ার, 4কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসলো। ভালো কথা। এখন ইলিপসটার ফিগার ড্র করতে হবে। এখন ইলিপসের ফিগার ড্র করা হয়তো বা তোমরা আগে শেখোনি, এখন শিখবা। এখন সবাই ভালো করে শিখে নিবা যে ইকুয়েশন থেকে ইলিপসের ফিগার কিভাবে ড্র করে, ইকুয়েশন থেকে ইলিপসের ফিগার কিভাবে ড্র করে সবাই এখন ভালো করে শিখে নিবা। সো সবার কাজ হবে প্রথমে এক্সিস ড্র করা। সবাই খেয়াল করো, প্রথমে আমি এক্সিস ড্র করলাম, এক্স ও এক্স প্রাইম, সেম ভাবে ওয়াই ও ওয়াই প্রাইম।
ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, এখন তাহলে ইলিপসের ফিগার কিভাবে ড্র করে ইকুয়েশন থেকে সবাই ভালো করে শিখে নিবা। সবাই দেখো, এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার আছে। নিয়মটা হচ্ছে এই 3 যাবে এক্স অক্ষ বরাবর। নিয়মটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার আছে, নিয়মটা হচ্ছে 3 যাবে এক্স অক্ষ বরাবর। কিরকম? এই দেখো, এক্স অক্ষের ডান দিকে 3 নিবা, বাম দিকেও 3 নিবা। এই দেখো, এক্স অক্ষের ডান দিকে 1 2 3, বাম দিকেও 1 2 3। সো নিয়মটা আশা করি সবাই বুঝতে পেরেছো যে ইলিপসের যে ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার, এটার নিয়মটা হচ্ছে এক্স অক্ষ বরাবর নিতে হবে 3 ঘর। এক্স অক্ষ বরাবর নিতে হবে 3 ঘর, সেটা এক্স অক্ষ বরাবর ডানেও 3 ঘর, বামেও 3 ঘর। নেক্সট, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার, নিয়ম হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিতে হবে 2 ঘর। ওয়াই অক্ষ বরাবর নিতে হবে 2 ঘর। এই দুই ঘর তোমার কথা ঠিক আছে। দেখো তো আমি যেটা করলাম, ওয়াই অক্ষ বরাবর উপরে 2, নিচে 2। নেক্সট নেক্সট তোমার কাজ হবে এই পয়েন্টটা লিখে দেয়া। এই পয়েন্টটা লিখলাম এ। এটা কি 30 হওয়া উচিত? এটা 30 হওয়া উচিত, তার কারণ এখান থেকে এটুকু 3। অনুরূপভাবে এটা যদি এ প্রাইম নাম দিই, এ প্রাইম, এটা কি হওয়া উচিত নাবিলা? কেন 02 হবে? তাহলে ডান দিকে +30, বাম দিকে -30। তাহলে উপরেরটা কত হবে? বি নাম দিলাম, উপরেরটা বলো এবার। এটা 02, নাবিলা এটা কি 0 - 2 না? ওকে, তাহলে দেখো আমরা কিন্তু বুঝতে পারলাম এলিপস কিভাবে আঁকে। এলিপস কিন্তু এখন আঁকি নাই, এলিপস কিন্তু এখন আঁকাই হয়নি, জাস্ট তোমাদেরকে পয়েন্ট কিভাবে নেয় সেটা দেখালাম। আমি আরেকবার বলি, সবাই খেয়াল করো। নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার যদি থাকে, এক্স অক্ষ বরাবর যাবে 3 ঘর। এক্স অক্ষ বরাবর ডানে 3 ঘর, বামে 3 ঘর। এই কারণে এটা 30, এই কারণে এটা -30। নেক্সট, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার যদি হয়, ওয়াই অক্ষ বরাবর যাবে 2 ঘর। ওয়াই অক্ষ বরাবর উপরে 2 ঘর, নিচে 2 ঘর। নেক্সট, ইলিপস কিভাবে আঁকে? ইলিপস আঁকার নিয়ম হচ্ছে তুমি এই 4টা পয়েন্ট ফ্রি হ্যান্ডে যোগ করে দিবা। যোগ করার সময় মাথায় রাখতে হবে যে তুমি ইলিপস আঁকতেছো। তুমি যে ইলিপস আঁকতেছো তোমাকে এটা মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অন্যরকম হতে পারে। সো ইলিপস তোমরা জানো যে ওভাল শেপ, যেহেতু এটা একটা ওভাল শেপ, সো ওভাল শেপটা মাথায় রেখে তুমি এই 4টা পয়েন্ট ফ্রি হ্যান্ডে জয়েন করে দিবা। সবাই দেখো, আমি 4টা পয়েন্ট ফ্রি হ্যান্ডে জয়েন করতেছি, কিন্তু মাথায় রাখতেছি আমি একটা ওভাল শেপ ড্র করব। সবাই নিশ্চয়ই দেখতেছো আমি 4টা পয়েন্ট জয়েন করে দিচ্ছি, কিন্তু মাথায় কিন্তু ওভাল শেপটা আছে, যে ওভাল শেপটা আঁকতে হবে। ব্যাস, দেখো আমি একটা ওভাল শেপ ড্র করলাম 4টা পয়েন্ট জয়েন করে। সো এভাবে ইলিপস ড্র করতে হয়, সবাই দেখলাম। ওকে, এখন তাহলে আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ম্যাথের একই সিস্টেম। প্রথম কাজই হবে ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে সেখান থেকে ফিগার ড্র করা। এরপরে ইকুয়েশন থেকে ওয়াইয়ের ভ্যালু বের করা। তার কারণ সবাই জানো যে ইন্টিগ্রেশনের সাহায্যে এরিয়ার ফর্মুলাই হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। সো ওয়াইয়ের ভ্যালু আমার লাগবেই। ওকে, তার আগে একটু ফিগারের ডেসক্রিপশন সবাই দিয়ে নাও। সবাই ফিগারটা ডেসক্রিপশন দিয়ে নাও। কি লিখবা? লিখবা হচ্ছে, সবাই তো লিখছো এটা, লেখার পর লিখো যে হুইচ ইন্টারসেক্ট, সবাই লিখো হুইচ ইন্টারসেক্ট x and y axis, x and y axis at point। সবাই দেখো, পয়েন্টটা একবারে বলা যায় +-30। কোনটা? এই দেখো সবাই, এটা 30, এটা -30। দুইটা পয়েন্ট একবারে বলা যায় +-3, ঠিক অনুরূপভাবে at point this and this। সবাই খেয়াল করো, অনুরূপভাবে দেখো, এটা 02, এটা 0 - 2। সো এই দুইটা পয়েন্টকে কিন্তু একবারে বলা যায়
এই দুইটা পয়েন্টকে একবারে বলা যায় 0 প্লাস মাইনাস 2 বলা যায়। তাহলে হুইচ ইন্টারসেক্টস এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট পয়েন্ট দিস অ্যান্ড দিস। ওকে, আচ্ছা, আর পাশাপাশি লিখে রাখো যে সেন্টার অফ দ্য ইলিপস, ইলিপসের সেন্টার, সেন্টার অফ দ্য ইলিপস, সেন্টার অফ দ্য ইলিপস কোনিক্স এক্সারসাইজ থেকে কারো মনে আছে এই ইলিপসের সেন্টারের ফর্মুলা কি ছিল? ইলিপসের সেন্টারের ফর্মুলা কি ছিল কোনিক্স এক্সারসাইজ থেকে কারো মনে আছে কিনা? ওকে, যাক ভুলে গেছে সবাই, খেয়াল করো। সেন্টার অফ দ্য ইলিপস হচ্ছে 0 0। তুমি কোনিক্স এক্সারসাইজ আবার খুঁজে বের করো, দেখো যে ইলিপসের সেন্টার সবসময় 0 0। সো সবাই ফিগারে এই ও কে 0 0 লিখে দাও। সবাই ফিগারে ও কে 0 0 লিখে দাও। লিখে দেওয়ার পর এই সেন্টার অফ দ্য ইলিপস কিন্তু 0 0 আমরা জানি। নেক্সট আমরা এখন কি করব? আমরা এখন ওই যে তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ইকুয়েশন থেকে ফিগার ড্র করার পর, ফিগারের ডেসক্রিপশন দেওয়ার পর তার পরের কাজ হবে, আমি যেটা বলতেছিলাম, আমাদের নেক্সট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মূল ইকুয়েশন থেকে ওয়াইয়ের ভ্যালু বের করতে হয়। প্রত্যেকটা ম্যাথেই মূল ইকুয়েশন থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হয়। তাহলে সবাই খেয়াল করো, এগেইন লিখে সবাই ওই মূল ইকুয়েশনটা আরেকবার লিখে নাও। এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল 1। সবাই দেখো মূল ইকুয়েশনটা সবাই আরেকবার লিখে নাও। লিখে নেওয়ার পর এবার তুমি এটাকে সাইড টাইড চেঞ্জ করে ওয়াইয়ের ভ্যালুটা বের করবা। তার কারণ ওয়াইয়ের ভ্যালু বের করতেই হবে, মাস্ট, প্রত্যেকটা ম্যাথে। তো সবাই ওয়াইয়ের ভ্যালু বের করার চেষ্টা করো। ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9। নেক্সট হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু, দেখো তো এখানে নিশ্চয়ই এলসিএম করা যায়। ওকে, নিচের এই 4টা ডান দিকে নিয়ে গেলাম। পাশাপাশি দেখো এখানে কিন্তু এলসিএম করা যায়। এখানে এলসিএমটা হচ্ছে, দেখো এলসিএম হচ্ছে 9, এলসিএম হচ্ছে 9, উপরে হবে 9 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এলসিএম হচ্ছে 9, তো কি হবে 9 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আমি এলসিএম করলাম ওখানে। যদি একটু ভালো করে লিখি, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 বাই 9, 9 মাইনাস এক্স স্কোয়ার। এগুলো কিন্তু শুধুই ক্যালকুলেশন, এখানে বোঝার কিছুই নাই। জাস্ট এলসিএম করছি, এখানে 4 বাই 9টা বাইরে লিখছি। এখন যদি আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিই, স্কোয়ার বাদ দিলে ডান দিকে কি হবে একজন বলো তো? বাম দিক থেকে স্কোয়ার বাদ দিলে ডান দিকে কি হবে? নাবিলা, তুমি ঠিকই বলেছো। আমরা সবাই জানি যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দিই নিশ্চয়ই ডান দিকে রুট হবে। যদি ডান দিকে রুট হয় তার মানে কি 4 বাই 9কে রুট করতে হবে। 4 বাই 9কে রুট করলে হবে 2 বাই 3। 9 মাইনাস এক্স স্কোয়ারকে রুট করলে হবে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার। সো স্কোয়ার তুলে দিলাম মানে এটা রুট হয়ে গেল, এটাও রুট হয়ে গেল। ব্যাস, ওয়াইয়ের মান কিন্তু বের করা শেষ। এখন আমরা এরিয়া বের করব। দেয়ারফোর দিয়ে এরিয়া, ওকে, নাও এরিয়া অফ OAB ফ্রম ফিগার। তুমি ফিগার থেকে OAB এরিয়াটা বের করো। সবাই দেখো আমরা কিন্তু একটু আগেও কিন্তু ঠিক এই কথাটাই লিখছিলাম, লিখেছিলাম। সবাই দেখো OAB কোনটা? এই দেখো OAB, নিশ্চয়ই এই যে এতটুকু। একজন বলো তো, আমি এই ফিগারে কি করতে বলেছিলাম তোমাদেরকে? এই ফিগারে একটা বিশেষ কাজ করতে বলেছিলাম, সেটা কি? এক্স্যাক্টলি, বলেছিলাম তোমরা এখানে একটা খুবই স্মল একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবা। ড্র করে দেখিয়ে দিবা যে লেন্থের ভ্যালু ওয়াই আর ব্রেথের ভ্যালু ডেল এক্স। তুমি যতটুকুর এরিয়া বের করতেছো অতটুকুর মধ্যে দেখো এখানেও কিন্তু একই কেস। এখানেও কিন্তু 4টা পার্ট, একটা পার্ট, 2টা পার্ট, 3টা, 4টা পার্ট। তুমি বের করতেছো উপরের এই একটা পার্ট OAB এর মধ্যে তুমি এই কাজটা করবা। ভালো কথা।
তাহলে সবাই যদি কাজটা করে থাকো তাহলে একজন বলো তো এখানে ওএবি এর এরিয়া কত হবে? এরিয়া অফ ওএবি ফ্রম ফিগার কত হবে বলো একজন? ইন্টিগ্রেশন কি নুসরাত কত হবে? ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আমরা কিন্তু জানি যে এরিয়ার ফর্মুলা একটাই, আমরা জানি এরিয়া বের করার ফর্মুলা একটাই, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু এটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, এরিয়ার ফর্মুলাই হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ভালো কথা। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এরিয়ার ফর্মুলা। এখন তোমার কাজ কি হবে? লিমিট বসানো। লিমিটটা কে বলবে ফিগার থেকে? লিমিটটা কত হবে? 0 থেকে 3। তার কারণটা হচ্ছে সবাই মনে রাখবা যেহেতু আমরা দেখো সবাই, যেহেতু এখানে ডিএক্স দিয়ে থাকি, ডিএক্স দেয়া মানে হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করতেছো এক্স এর সাপেক্ষে। ডিএক্স দেয়া মানে তুমি ইন্টিগ্রেশন করতেছো এক্স এর রেসপেক্টে। সো লিমিটটা হবে এক্স এর। ডিএক্স থাকা মানেই লিমিটটা হবে এক্স এর লিমিট হবে, কখনোই ওয়াই এর লিমিট হবে না। ডিএক্স থাকা মানেই এক্স এর লিমিট হবে। সবাই দেখতে পাচ্ছ এই এরিয়ার মধ্যে এক্স এর ভ্যালু শুরু হয়েছে 0-তে, এক্স এর ভ্যালু শেষ হয়েছে 3-তে। তার মানে সবাই ওয়াই এর ভ্যালু কত এটা দেখার দরকার নেই, ওয়াই এর ভ্যালু দেখার দরকার নেই। তুমি দেখবে এক্স এর ভ্যালু শুরু হলো 0-তে, এক্স এর ভ্যালু শেষ হলো 3-তে। তার আমাদের লিমিট হবে 0 থেকে 3। সবাই লিমিট লিখে দাও 0 থেকে 3। সবাই এখন উপর থেকে ভ্যালু বসাবা সবাই। ইন্টিগ্রেশন 0 থেকে 3 ওয়াই এর ভ্যালু। সবাই দেখো এই যে এখানে যে ওয়াই দেখতে পাচ্ছি, এই যে ওয়াই, ওয়াই এর ভ্যালু সবাই খেয়াল করো, এই যে উপরে দেওয়া আছে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু দেখো সবাই উপরে দেওয়া আছে। তার মানে ওয়াই এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 2/3 √9 - x²। সবাই নিশ্চয় দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াই এর ভ্যালুটা এখানে বসালাম। এই যে ওয়াই এর ভ্যালু উপরে আছে, উপর থেকে ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলাম। সবাই দেখো পাশে কিন্তু ডিএক্স আছে, পাশে কিন্তু ডিএক্স আছে অলরেডি। ওকে, সবাইকে মনে রাখতে হবে ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে ওই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সবাই আবারও শুনো, ইন্টিগ্রেশনের বেসিক হচ্ছে ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে ওই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। তার মানে 2/3 কনস্ট্যান্ট 2/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 2/3 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। ওকে, ভেতরে কেমন থাকবে? √9 - x²। তাহলে সবাই লিখেছো যে কনস্ট্যান্টটা সবাই বাইরে নিয়ে আসছো। ওকে, এখন আমার কথা হচ্ছে যে 2/3 দিলাম। এখন তোমাদের মধ্যে এই ম্যাথটা অনেকেই করেছো। দেখো তো নুসরাত, সাইবা, তোমাদের কাছে ম্যাথটা করা আছে কিনা? যদি করা থাকে এটার আনসার কত এসছে আমাকে বলো। 6π। আচ্ছা, ওকে। এই নুসরাত তুমি করেছিলা? আচ্ছা, ওখানে কি 6π এসছে দেখো তো, একটু কনফার্ম করো 6π এসছে কিনা। 6π এসছে? 1 মিনিট, তাহলে আমার কাছে কেন মনে হচ্ছে যে 3π মনে হচ্ছে, কেন এটাই ভাবতেছি। 1 মিনিট, আমি একটু কনফিউজড হইব। এই যে এইটুকুর আনসার হবে 9π/4। এটা কিভাবে দরকার হয় তোমাদেরটা একবার চেক করে দিব আমি। তো দেখো আমি কতটুকুর আনসার বললাম, এই যে এতটুকু, এইটুকু কিন্তু তোমাদের হোমওয়ার্ক ছিল। তো পাশে লিখে দিই যে এটা কিন্তু হোমওয়ার্ক ছিল, হ্যাঁ, এটা HW ছিল। তো ওই ম্যাথটা কিন্তু পুরাটাই কিন্তু এখানে করতে হবে, হ্যাঁ, মানে এই ম্যাথটুকু ছিল তোমার HW, ওইটার আনসার আমি সরাসরি লিখে দিচ্ছি, কিন্তু এই ম্যাথটা কিন্তু এখানে তোমাকে পুরাটাই করতে হবে। এইটা HW ছিল, এখানে এখানে ম্যাথটা আবার করতে হবে,
ঠিক আছে, ওই ম্যাথটা কিন্তু এখানে আবার করতে হবে, আমি শুধু সরাসরি আনসার লিখে দিচ্ছি আর কি। সো ওইটার আনসার হচ্ছে এটা। তোমাদেরটা কতটুকু ভুল হয়েছে আমি আরেকবার চেক করে দিব তোমাদেরকে। এটার আনসার তোমাকে আরেকবার চেক করে দিব যে তোমাদের কোথায় ভুল হলো। ওকে, সবাই তাহলে দেখো ম্যাথের বাকি অংশ আমি তাহলে কন্টিনিউ করি, সবাই খেয়াল করো। ওকে সবাই দেখো, তাহলে আমি যদি যোগ বিয়োগ করি, কাটাকাটি করি, সবাই খেয়াল করো। এই যে 2/3 9/4, 2/3 9/4 আমি ওই লাইনে না কাটি, ওই লাইনে যেহেতু মানটা লিখলাম তো ওই লাইনে না কেটে পরের লাইনে কাটি। সবাই খেয়াল করো, এই যে 2 এবং 4 কাটলে 2 হয়, 3 এবং 9 কাটলে হয় 3। সো কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি 3π/2 আসে, কাটাকাটি করলে 3π/2 আসে। ওকে, আমরা কিন্তু এতক্ষণ কিন্তু ও এ বি নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু আমাদের এরিয়া বের করার কথা কতটুকু। দেয়ারফর এরিয়া অফ দ্য ইলিপস, তোমাদের কিন্তু ইলিপসের এরিয়া বের করতে হবে। হ্যাঁ, দেয়ারফর এরিয়া অফ দ্য ইলিপস, ইলিপসের এরিয়া কত হবে নুসরাত বলো তো দেখি, বা ইলিপসের এরিয়া কিভাবে বের করবো এখন। ওকে সাইবা বলো তো, ইলিপসের এরিয়া কিভাবে বের করব। নাবিলা বলো। আমরা এতক্ষণ ধরে এরিয়া বের করলাম ওএবি এর এরিয়া। তো সবাই দেখো, এই যে ওএবি, ওএবি কতটুকু, ওএবি তো এই যে একটা পার্ট, ওএবি হচ্ছে একটা পার্ট। এরকম কতগুলি পার্ট আছে, এরকম 4টা পার্ট আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। সো আমরা সবসময় কি করে থাকি, আমরা কিন্তু আগের ম্যাথেও কিন্তু এই কাজটাই করেছি, যে আমরা একটা পার্ট বের করেছি, বের করে ওইটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি টোটালটা। তো দেখো মাহি কিন্তু এই কথাটা বললো, তোমরা বাকিরা এটা বলতে পারলে না, অথচ এটা আমরা আগের বারও কিন্তু এই কাজই করেছি। আমরা ওএবিটা বের করেছি, বের করার পর ওইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই পাওয়া যাবে টোটাল ইলিপসের এরিয়া। সো সবার কাজ হবে, ইলিপসের এরিয়া যখন আমরা লিখলাম তখন আমাদের কাজ হবে এরিয়া অফ দ্য ইলিপস অ্যাকচুয়ালি কী জিনিস, অ্যাকচুয়ালি 4 ইন্টু এরিয়া অফ ওএবি, এরিয়া অফ ওএবি, ওএবি এর এরিয়াকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ওকে, ওএবি এর এরিয়াকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 4 ইন্টু ওএবি কত এসছে, 3π/2। কাটাকাটি করো, কাটাকাটি করলে হয় 2 ইন্টু 3π, আলটিমেটলি আসে 6π। যেহেতু এটা এরিয়া, লিখতে হবে স্কোয়ার ইউনিট, লিখতে হবে স্কোয়ার ইউনিট। তাহলে সবাই লিখে নাও, আশা করি সবাই বুঝতে পেরেছো যে টোটাল এরিয়া যখন বের করবা তখন আগের এরিয়াকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার কারণ এরকম 4টা পার্ট আছে। তো দেখো সবাই তাহলে এটা লিখে নাও। আমি একটু আগে কিন্তু সার্কেলের নিয়মে তোমাদেরকে 2টা হোমওয়ার্ক দিয়েছি, একটু আগে সার্কেলের নিয়মে তোমাদেরকে 2টা হোমওয়ার্ক দিয়েছি, এখন আমি ইলিপসের নিয়মে তোমাদেরকে 2টা হোমওয়ার্ক দিব। এটা হবে ইলিপসের নিয়মে। সবাই খেয়াল করো ইলিপসের নিয়মে হোমওয়ার্কটা কেমন হবে, সবাই খেয়াল করো। ইলিপসের নিয়মে হোমওয়ার্ক যথারীতি আমি লিখে দিচ্ছি ম্যাথটা, যেহেতু নাম্বার মিলতেছে না তোমাদের সাথে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস। ওকে, তো আমি তোমাকে ইলিপস দিয়ে দিলাম হচ্ছে 9x² প্লাস 4y²। তোমাকে ইলিপস দিয়ে দিলাম 9x² প্লাস 4y² ইকুয়াল 36। তোমাকে এই ইলিপসের এরিয়া বের করতে বললাম, তোমাকে এই ইলিপসের এরিয়া বের করতে বললাম। ভালো কথা, তাহলে দেখো তো এটার সাথে কি আগেরটার স্ট্যান্ডার্ড ফরম্যাটের একটু ঝামেলা আছে না, স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কি পুরোপুরি মেলে। এই দেখো তো একটু আগে যে বলো তো কিভাবে করব। হ্যাঁ, বলো কিভাবে করব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সবাই 36 দিয়ে ডিভাইড করতে হবে, 36 দিয়ে ডিভাইড করতে হবে, এদিকে 1 চলে আসবে। শেষ পর্যন্ত কাটাকাটি করলে x²/4 y²/9 ইকুয়াল 1। যদি এটাকেও যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেই,
তো ফর্মটা হবে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল 1। তো চিন্তা করো, ম্যাথ কিন্তু সব দেয়া নেই, ম্যাথ কিন্তু শুধু এতটুকু, ম্যাথ কিন্তু শুধু এতটুকু, এই যে অর্থাৎ কোশ্চেন দেয়া আছে, কোশ্চেন দেয়া থাকবে শুধুমাত্র এতটুকু, তুমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে বানায় নিবা। সো স্ট্যান্ডার্ড ফর্মে বানায় নেওয়ার পর ম্যাথটা কিন্তু আবারও আগের মতো, এবার কিন্তু ম্যাথটা আবারও সেই আগের মতো। সো সবাই আগের নিয়মে এই ম্যাথটা হোমওয়ার্ক করবা। ম্যাথের কোশ্চেন হচ্ছে এতটুকু, আমি 2-3 লাইন তোমাদেরকে বেশি করে দিয়েছি, এরপরে ম্যাথের বাকি অংশ কিন্তু আগের নিয়মে হোমওয়ার্ক করতে হবে। এই ম্যাথের আনসার কত হবে তোমাদেরকে লিখে দিই, এই ম্যাথের আনসারও হবে 6 পাই, এই ম্যাথের আনসারও 6 পাই হবে। তোমরা ম্যাথটা করে আনসার মেলাবা। ওকে, সবাই দেখতে পাচ্ছ হোমওয়ার্ক আমি যেটা দিলাম। তো এটার পাশাপাশি আরো একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে এই ম্যাথটা আমার বইয়ে এক্সাম্পলে আছে, হ্যাঁ আমার বইয়ের এক্সাম্পলে আছে, আমি এটাও লিখে দিচ্ছি সবাইকে। সবাই দেখো, আমার এই বইয়ের এক্সাম্পলে আছে, এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে লেখা আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইলিপস। ইলিপসটা দেওয়া আছে হচ্ছে, ইলিপসটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। সো সবাই এটা একই নিয়মে হোমওয়ার্ক করবা। আর এটার আনসার লিখে দিচ্ছি আমি, এটার আনসার হচ্ছে পাই এ বি, এটার আনসার পাই এ বি। সবাই একটু দেখার চেষ্টা করো এবং সবাই একটু বোঝার চেষ্টা করো যে আমি কি কি হোমওয়ার্ক দিলাম এবং কোন হোমওয়ার্কটা আমি কতটুকু তোমাদেরকে করে দিলাম। সবাই দেখতে পাচ্ছ, এটা হোমওয়ার্ক দিলাম, এটার 2-3 লাইন তোমাদেরকে আমি করে দিয়েছি এবং আনসার লিখে দিয়েছি। এটা হোমওয়ার্ক দিলাম, এটার আনসার লিখে দিয়েছি। সো আমি সার্কেলের নিয়মে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি 2টা, আর ইলিপসের নিয়মে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি 2টা। তোমরা মোট 4টা হোমওয়ার্ক আমাকে করে ছবি দিবা। আর আমি আগের দিনের হোমওয়ার্ক একটু পরে চেক করে দেখতেছি যে তোমরা আসলে কি করছো, একটু পর চেক করে দেখতেছি আগের দিনের হোমওয়ার্কটা তোমরা কি করেছো। আর এই নতুন এই 4টা